হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাস ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। তো গতদিন আমরা গত ক্লাসে দেখেছিলাম কিছু সেট এবং ফাংশনের কিছু বেসিক টার্ম যেগুলো শুরুতেই আমাদের প্রয়োজন। তো আমরা বলেছিলাম যে আমরা কিভাবে একটা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কোনো সেটকে প্রকাশ করা লাগে সেটা নিয়ে বিস্তারিত দেখব। তো তার আগে আমাদের কিছু টার্ম অ্যাকচুয়ালি একটু ক্লিয়ার করাটা খুবই জরুরি। তো সেগুলো আগে আমরা শেষ করব, দেন ম্যাথমেটিক্সগুলোতে যাব। তো প্রথমে আমরা যেটা দেখব, কিছু সেটের বিভিন্ন টাইপের সেট রয়েছে, তাই না? তো আমরা তো সেট দেখেছি যে কোনো কিছু সেকেন্ড বন্ধনী দিলাম, সেকেন্ড বন্ধনী দিয়ে কিছু উপাদান লিখলাম 3 4 5, ফর এক্সাম্পল 5 পর্যন্ত, তাহলে এটা একটা সেট। তো এই সেটগুলো তো এরকম টাইপের সেটও আমরা লিখেছিলাম, আবার এরকম টাইপেরও সেট লিখেছিলাম। তা দুইটা সেটের মধ্যে যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে কি পার্থক্য দেখতে পাবো আমরা? তাহলে প্রথমে আমরা যে পার্থক্য দেখতে পারবো, এই সেটের একটা লিমিটেশন আছে, মানে ফিনিশিং আছে লাস্টে 5, এটার একটা শেষ আমি বুঝতে পারছি যে এটা 5, এরপর আর কিছু নাই। কিন্তু এই সেট কোথায় শেষ সেটা কিন্তু আমি জানি না। তার মানে এখানে আরও অসংখ্য এরকম উপাদান বসতে পারবে, কিন্তু শেষটা কোথায় হবে সেটা আমি বলে দেই না, এটা আনলিমিটেড চলতেই থাকবে। তো যে সেটের লিমিটেশন থাকে, লিমিট থাকে, এটাকে আমরা কি ইংলিশে বলি হলো ফাইনাইট সেট। এটাকে বলি ফাইনাইট সেট, অথবা বাংলায় যেটাকে বলা হয় সসীম সেট। সসীম মানে যার সীমানা আছে, এটা একটা লাস্ট সীমানা, শেষ। এই 1 থেকে শুরু, 5 পর্যন্ত শেষ। ওকে। আর যে সেটগুলোর কোনো লাস্ট ভ্যালু কত হবে সেটা জানি না, আমরা বলতে পারি যার সীমানা আমরা জানি না, সেটাকে আমরা বলতে পারি তাহলে কি ইনফাইনাইট অথবা অসীম সেট। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারছি, খুবই সহজ জিনিস। যদি কোনো সেটের লাস্ট উপাদান আমরা বুঝতে পারি, যে লাস্ট উপাদান কোথায় শেষ আমরা জানি, সেটাকে বলা হয় সসীম সেট। আর যে সেটের লাস্ট উপাদান কি হবে সেটা আমরা জানি না, সেটাকে বলা হয় অসীম সেট। ওকে। এখন এমনও তো হতে পারে যে একটা সেট আছে, কিন্তু সেটের ভিতরে আমি কোনো উপাদানে দিলাম না, আমি বললাম হ্যাঁ এটা একটা সেট, এটাও একটা সেট, কিন্তু কোনো উপাদান নাই। যে সেটের কোনো উপাদান থাকবে না তাকে বলা হয় ফাঁকা সেট। তাহলে সেট ফাঁকা সেটও হতে পারে, ফাঁকা সেটও থাকতে পারে। তার মানে এমন তুমি কোনো সেট চিন্তা করতে পারো যার কোনো ভ্যালুই নাই বা উপাদানই নাই, উপাদান নাই থাকতে পারে, তাও এটা একটা সেট, কিন্তু এটাকে আমরা কি বলবো? ফাঁকা সেট বলবো। আর যে সেটের উপাদান থাকবে সেটা তো অবশ্যই সেট, কিন্তু তার বিভিন্ন নাম থাকবে, লিমিটেশন থাকতে ফাইনাইট সেট, যার সীমানা বা লিমিটেশন নেই তাকে বলা হয় অসীম সেট। আর যে সেটে কোনো উপাদানই নাই তাকে বলা হয় ফাঁকা সেট অথবা এমটি সেট। ফাঁকা সেট অথবা এমটি সেট। ওকে। আরেকটা টার্ম সম্পর্কে একটু পরিচিত হই, সেটা হলো উপসেট। আরেকটা টার্ম সেটা হলো কি উপসেট। ওকে, আমরা দেখি উপসেট জিনিসটা আসলে কি। আচ্ছা, আমি জাস্ট বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে আমরা সবাই বলি না উপনদী, শাখা নদী, তখন আসলে ব্যাপারটা কি বোঝায়? উপনদী শাখা নদী মানে কি বোঝায়? যে এটা একটা মেন নদী, এই নদী থেকে যখন বিভিন্ন শাখা প্রশাখা আর অন্যান্য জায়গায় যায়, তখন সেটাকে আমরা কি বলি? উপনদী বা শাখা নদী বলি, তাই না? যে নদী একটাই, কিন্তু পরবর্তীতে যে এগুলা বিভিন্ন শাখা প্রশাখা অন্যান্য জায়গায় গেছে, এবং তাদের দেখা গেছে অনেক সময় তাদের নামও চেঞ্জ হয়ে যায়, যেহেতু তাদের শাখা প্রশাখা চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে নদীগুলো প্রবাহিত হয়েছে, তাদের নামও হয়তো বা আলাদা হয়ে গেছে, যাই হোক। কিন্তু আমরা কি বলি? এই নদীটা অমুক নদীর শাখা নদী, আমরা বলি না যে এইটা যমুনার শাখা নদী, এইটা মেঘনা নদীর শাখা নদী। আমি জাস্ট কথার কথা বোঝানোর জন্য বললাম। তো তেমনই ম্যাথমেটিক্সেরও তেমনই উপসেট রয়েছে, সেটেরও উপসেট রয়েছে। কেমন সেটা? মানে এই নদীরই অংশ না? আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই নদীটা কি, এই যে উপনদীটা কি, মেইন যে প্রধান নদীটার অংশ, তেমনি সেটের ব্যাপারটা হুবহু সেম। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা সেট রয়েছে, ধরো 1 2 3 4 5, ধরলাম আমাদের কাছে একটা সেট রয়েছে, এটার একটা নাম দিই, সেটের নাম থাকতে পারে, আমি এটার নাম দিলাম এ একটা সেট, এটার ভ্যালু হলো 1 থেকে 5। আমি আরেকটা সেট নিলাম বি, এরকম আরেকটা সেট নিলাম যেখানে তার ভ্যালুগুলো আমরা লিখলাম 1 3 5। তো এখানে খেয়াল করে যদি আমি দেখি, এটাকে ধরলাম এটা হলো মেইন সেট, হ্যাঁ, এটাকে আমরা ধরলাম এটা হলো মেইন সেট। আরেকটা সেট নেই, ওকে, ফর এক্সাম্পল এই টাইপের আমরা 4টা সেট নিলাম টোটাল। তো খেয়াল করে যদি দেখো যে বিটা দেখো, এই বি এর ভিতরে কয়টা উপাদান রয়েছে? 1 2 3, 3টে উপাদান রয়েছে। এই 3টা উপাদানই কিন্তু এর মধ্যেও রয়েছে, তাই না? এটা মেইন সেট ধরলাম আমরা।
তাহলে এই মেন সেটের অংশ যেহেতু এর মধ্যে আছে, মানে বা আমরা বলতে পারি বি এর উপাদান যেহেতু এর ভিতরে আছে, তার মানে আমি বলতে পারবো বি হলো এর একটা উপসেট, বি হলো ও এর একটা উপসেট। সেম যদি সিকে চিন্তা করে দেখো, তাহলে সিতে কি লেখা আছে 1 5, সিতে কি লেখা আছে 1 5, তার মানে এই যে দেখো এখানে সেট এতে যদি আমি যাই 1 5 নামের এই উপাদানগুলো রয়েছে, তাহলে আমি বলতে পারবো সি এই সেটের একটা উপসেট। সেমভাবে যদি আমি 3টিকেও চিন্তা করি, এখানে 3 2 দুটাই রয়েছে, তাহলে ডি হলো এর একটা উপসেট। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি উপসেট জিনিসটা কি। উপসেট মানে হলো একটা সেটের উপাদান যদি অন্য কোনো সেটের উপাদানের মধ্যে অবস্থিত থাকে, তাহলে তাকে আমরা বলবো মানে উপসেট। কিন্তু এইটাকে কি আমি এটার উপসেট বলতে পারবো? অবশ্যই না। কেন বলতে পারবো না? খেয়াল করে দেখি, যদি 1 আছে, এখানে 3 আছে, 5 আছে, কিন্তু এখানে সব উপাদান তো আর এর মধ্যে নাই, মানে সবগুলো উপাদান থাকতে হবে। এখানে সবগুলো উপাদান যদি এখানে থাকতো, তাহলে আমি বলতাম যে এ হলো বি এর উপসেট। এটা তো পসিবল না, এখানে ভ্যালুই উপাদানই কম আছে 3টা, এই 3টা 5টার ভিতরে আছে, তার মানে বিটা এর উপসেট। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি বি উপসেট এ। এই যে এটাকে আমরা উপসেটের সিম্বলটা এভাবে আমরা লিখি, উপসেটের সিম্বলটা আমরা এইভাবে লিখি। তাহলে আমি বলতে পারি বি এ উপসেট এ, আবার লিখতে পারি সি উপসেট এ, আবার লিখতে পারি ডি উপসেট এ। তার মানে এটা আমরা যেটা মেইন সেট সেটা আমরা ডান দিকে লিখি, এবং যেটা উপসেট সেটা বাম দিকে লিখি। এভাবে করে লিখে আমি বলতে পারি যে বি হলো এর একটা উপসেট। ওকে ফাইন। তাহলে আমরা কী কী দেখলাম? প্রথমে দেখলাম সসীম সেট। একটু রিভিউ করি আমরা আমাদের পুরো টপিকটা। প্রথমে দেখলাম আমরা ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে কি, যে যখন একটা সেটের লাস্ট উপাদান কী হবে সেটা জানা থাকে, সেটাকে আমরা বলি সসীম সেট। মানে আমরা ফিনিশিংটা জানি, ফাইনাইট সেট। আর যে সেটের লাস্ট উপাদান আমরা জানি না কি হবে, শুরুটা জানি কিন্তু লাস্ট হয়তো জানি না, সেটাকে আমরা বলি ইনফাইনাইট অথবা অসীম সেট। দেন হলো ফাঁকা সেট। ফাঁকা সেটও একটা সেট, কিন্তু এটা একটু ব্যতিক্রম, মানে অনেকেরই একটু অদ্ভুত লাগে, তাও আমাদের মানতে হবে, এটা ম্যাথমেটিক্সে আছে। সেটা হলো ফাঁকা সেট, কিন্তু ফাঁকা মানেই তো কি, যার ফাঁকা মানে যার কোনো উপাদান নাই, যে সেটটা ফাঁকা থাকবে। আরেকটা জিনিস, সেটাকে আমরা অনেক সময় এভাবেও লেখা যায়, এটার সিম্বলটা, এটা ফাঁকা সেট, এভাবেও লেখা যাবে বা এভাবে লেখা যাবে, দুভাবেই লেখা যাবে। কিন্তু অনেক সময় অনেকে এই ভুলটা করে ফেলে, এভাবে লেখে, এটা রাইট না, এভাবে লেখা যাবে না, এটা দুইটা সিম্বল আলাদা, দুইটাকে একসাথে করা যাবে না। হয়তো এটা লিখতে হবে ফাঁকা সেটের জন্য, হয়তো এটা লিখতে হবে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এটা হলো ফাঁকা সেট। আর আমরা দেখলাম উপসেট কি হয়, যখন কোনো সেটের উপাদান অন্য আরেকটা সেটের মধ্যে মানে যখন কোনো একটা সেটের সকল উপাদান অন্য আরেকটা সেটের অংশ হয়, তখন আমরা বলতে পারি এই সেটটা ওই সেটের, মানে যার মধ্যে ছিল তার উপসেট। বা সহজ করে বলি, বি এর ভ্যালুগুলো এর মধ্যে আছে, তাহলে বি হলো এর উপসেট। একে বি এর উপসেট বলা যাবে না, কারণ এটা তো এর ভিতরে এর সব উপাদান এখানে তো নাই, সো এ কখনো উপসেট হবে না। উপসেট কি হবে? সি ডি, কারণ কি এগুলোর সব উপাদান এর মধ্যে আছে। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো একটা সেট নিজেও তার উপসেট। মানে আমি বলতে পারবো এ উপসেট এ, মানে এর একটা উপসেট, সে নিজের উপসেট। হ্যাঁ, এটাও সম্ভব, কারণ একটা সেটের সব উপাদান আরেকটা সেটের সব উপাদানের সাথে মিলতেই পারে, তাই না? আমি যদি আরেকটা, ফর এক্সাম্পল আরেকটা লিখলাম, আরেকটা সেট নিলাম, 1 2 3 4 5 নিলাম, কোনো অসুবিধা নেই, দুইটা সেম না, কিন্তু আমি বলবো ই হলো এর উপসেট, কারণ ই এর সব উপাদান এর মধ্যে আছে। সো যেহেতু এটা আমি আলাদা লিখছি, আমি এটাকে এইভাবে লিখতে পারি ই উপসেট। ওকে, আমরা লিখতে পারি ই উপসেট এ। ওকে, আমরা লিখতে পারি উপসেট এ, এভাবে লেখা যায়। তো যাই হোক, আমি ওই হিসেবে এক্সাম্পলটা লিখলাম, একটা সেট নিজেও তার নিজের উপসেট, তাহলে আমি লিখতে পারবো এ উপসেট এ। তো আশা করি এই চারটা সেটের সম্পর্কে সবাই বুঝতে পেরেছো, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট এবং উপসেট। যদি কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর আর কোন কোন বিষয় বা কোন কোন টার্মগুলো তোমাদের বুঝতে অসুবিধা, সেগুলো আমাদের জানাতে পারো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।